আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, যার সাংগঠনিক প্রতিভা আছে এবং এই খেলাতেই যারা মেধাবী তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন জায়গা পায়। মানে তার কাস্ট, তার ক্রিড, তার রাজনৈতিক রং কি, এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছরে। বিশ্বাস করবেন কি করবেন না, একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশে সে আমাকে টেলিফোন করেছে। সে বলল যে ভাই, আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা বলছি। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে, সেটিকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না। এই যে আমিনুল আজকে ক্রীড়া মন্ত্রী হয়েছে, ও তো খুব বরেণ্য একজন ফুটবলার ছিল। সে গোটা জাতির নেতৃত্ব দিয়েছে ফুটবলে গোটা বিশ্বে। আমি তার মধ্যে দেখেছি খেলার ক্ষেত্রে আমি কোনো বর্ণ বৈষম্য এবং তার রাজনৈতিক রং কি হবে, তার রাজনৈতিক রং থাকা যাবে কি না এবং কি হবে, আমি তার সাথে অনেক ইন্টারাকশন করেছি, মিথস্ক্রিয়া হয়েছে, আমি তার মধ্যে পাইনি। যদিও সে তখন বিএনপিতে মোটামুটিভাবে একজন দক্ষ নেতা হিসাবে নিজেকে গড়ে তুলেছে। কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যে প্রতিভাবান, যার যোগ্যতা আছে, যার দক্ষতা আছে, যার মেধা আছে, তাকেই তো নিয়ে আসতে হবে।